আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে কথা বলব, খুব কম খরচে কিভাবে মুরগি পালন করবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আপনাদের মাঝে কথা বলব যে বিষয়টা নিয়ে অবশ্যই আসলে মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখতে থাকুন। সর্বপ্রথম মুরগি পালনের ক্ষেত্রে লিটার পদ্ধতিটা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। ডিপ লিটার পদ্ধতিতে মাচা পরিবর্তনে মুরগির ঘরের মাটির উপর শুকনো শোষণযোগ্য পদার্থ রাখুন এবং কাঠের গুঁড়া ধানের তুষ বিছানো যেতে পারে এতে। এটি খরচ কমায় এবং মুরগির স্বাস্থ্য ভালো রাখে। এই পদ্ধতিতে মুরগির বর্জ্য সহজে পরিষ্কার করা যেতে পারে এবং পরিবেশ দূষণের হাত থেকে নিরাপদে থাকে। ২ নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে ব্রুডিং ব্যবস্থা। ৪ কোণা পদ্ধতিতে ব্রুডিং করা যেতে পারে অথবা গোলাকৃতিতে ব্রুডিং করা যেতে পারে সহজভাবে, কম খরচে। ৪ কোণা পদ্ধতিতে ব্রুডিং একটি সাশ্রয়ী পদ্ধতি যা বিশেষত গ্রামীণ এলাকায় অতি কার্যকরী, যেখানে বিদ্যুৎ নেই। এটি একটি মুরগির বাচ্চার তাপমাত্রা নিয়ন্ত্রণে সহযোগিতা করে এবং খরচ কমাতে সহযোগিতা করে। ৩ নম্বর বিষয়টা হচ্ছে কম খরচে মুরগি পালনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কম খরচে আপনার মুরগির ঘর তৈরি। চেষ্টা করবেন যে নিজের হাতে যে সকল আসবাবপত্র আছে বাসায় ওইগুলো দিয়ে খুব কম খরচে মুরগির ঘর তৈরি করতে, যাতে করে যত সম্ভব খরচ কমানো যেতে পারে। এই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন পুরনো কাঠ, প্লাস্টিক, ধাতু অথবা অব্যবহৃত টিন, যার ফলে ঘর তৈরিতে সাশ্রয় অনেক বেশি হবে। ফ্রি রেঞ্জ পদ্ধতি বলতে বোঝানো হয়েছে প্রাকৃতিক চারণের সুযোগ ব্যবস্থা করা। এতে খাদ্যের খরচ কমবে এবং স্বাস্থ্য ভালো থাকবে। ফ্রি রেঞ্জারে ডিম মাংস উৎপাদনের মূল্য বৃদ্ধি সম্ভব। বর্তমানে আপনারা হয়তো বা অনেকে জানেন একে অর্গানিক ফুড হিসাবে চিহ্নিত করা হয় বা বিষমুক্ত খাবার, অথবা হচ্ছে বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে পোল্ট্রি সেক্টরে যে সকল ফিড ব্যবহার করে তার অনেকাংশেই আপনার খরচ কমাবে। একই সাথে হচ্ছে আপনি মুক্তচারণ পদ্ধতি, মানে এক স্থানে আবদ্ধ করে যেটাকে পালন করা ওইটা না। এক জায়গায় হচ্ছে মুরগিগুলাকে ছেড়ে দিবেন। সন্ধ্যাবেলা আবার আপনার জায়গা মতো এসে মুরগিগুলা ঘরের ভিতরে ঢুকবে। ৫ নম্বর হচ্ছে পানি সংরক্ষণ। অটোমেটিক পানি ব্যবস্থা এবং বৃষ্টির পানি সংরক্ষণ করার মাধ্যমে পানি অপচয় রোধ করা যেতে পারে। এতে পানির লিক ঠিক করার মাধ্যমে খরচ কমানো যেতে পারে। সোনালী জাতের মুরগি পালন। সোনালী জাতের মুরগি পালনে লাভজনক ফলাফল পাওয়া যায়। এ জাতের মুরগি দ্রুত বৃদ্ধি পায়, কম খরচে পালন করা সম্ভব। গবেষণায় দেখা গেছে সোনালী জাতের মুরগি প্রায় ১২% পর্যন্ত উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পায়। ৭. খাদ্য ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। খাদ্য অপচয় রোধ করতে উন্নত মানের ফিড ব্যবহার করা এবং খাদ্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এছাড়াও স্থায়ীভাবে সহজলভ্য খাদ্য উপকরণ ব্যবহার করা, কম খরচে যেটা ব্যবহার করা হয়। ৮ নম্বর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রযুক্তি ব্যবহার। এলইডি লাইট, সোলার প্যানেল ইত্যাদি ব্যবহার করে বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব। এটি দীর্ঘায়ু খরচ কমাতে সহযোগিতা করে। উপরোক্ত কৌশলগুলি অনুসরণ করলে আশা করা যায় ইনশাল্লাহ খুব কম খরচে আপনি মুরগির সেক্টরে টিকে থাকতে পারবেন।